সমন ভাই পর্যন্ত থাকে না বাবা। সমন কি মা? যমরাজ বলে যে কৃষ্ণ নামামৃত সুধা পান করতে জানে, তার কখনো বাবা মৃত্যু ভয় থাকে না। হরি বল হরি বল। এ জগতে দেখবেন অনেকে বলে যে হরিনাম ভজলেও মরতে হবে, আর হরিনাম না শুনলেও মরতে হবে। এই জগতে তো চিরদিন কেউ থাকতে আসে না, তাহলে এত সাদের জন্ম পেয়ে কেন এই বয়স থেকে এখন থেকে ওই হরি হরি করে মরব? আরে বাবা, ওই মরণের সময় 2-4 দিন একটু হরিকে দেখে নেব, তাতেও যদি মরণ না হয়, নিদান কালে আত্মীয় স্বজন কানের কাছে এসে 2-4 দিন হরি নাম দিলেই হরি পার করে দেবে বাবা। এই জড়বার্ধক্য দেহ, এই দেহ নিয়ে পৃথিবীতে এসেছ, আবার এই পৃথিবী ছেড়ে যেতে হবে, জন্মিলে মরিতে হবে, এই কথাই সত্য হবে। হরি বল হরি বল। মায়েরা যেমন যে বসনটা পড়ো, ও বাবা, যে পোশাকটা পরতে পরতে যেটা মলিন হয়ে যায়, ছিঁড়ে যায়, ওই ছেঁড়া বসন আমরা আর কেউ পরি? সেই বসনের মায়া ত্যাগ করতে হয়, যতই প্রিয় হোক আপনার ওই পোশাকটা, তাকে ত্যাগ করে আবার একটা নতুন বসন কিনে আমরা পরিধান করতে শুরু করি। তদ্রূপ এত সুন্দর এই দেহটা, যেটা নিয়ে আজকে মেতে আছো রূপ যৌবনের দোহাই দিয়ে কৃষ্ণ ভজন থেকে দূরে থাকছে, যেদিন এই দেহে তোমার জরা বার্ধক্য এসে যাবে, পরমাত্মা রূপী গোবিন্দ এই দেহ ছেড়ে তখন একটা নতুন খাঁচায় গিয়ে বিরাজমান হবে, এ দেহ ছেড়ে চলে যাবে। তাহলে হরিনাম করলে কেন মৃত্যু হবে না বললেন? কন্যা, সাধু শাস্ত্রে বললে এই যে বসে এখানে নাম শুনছ, এই যে কৃষ্ণ নাম আশ্রয় করছ, এই নাম শুনলে কৃষ্ণ ভক্তির উদয় হবে। বৈষ্ণবগণ সাধুগণ বললেন এই হরিনাম নাই রে ভাই, আর এক নাম আছে, সেই নামই নিয়ে যাবে তোমার ওই নামের কাছে। হরি বল হরি বল। যেখানে গেলে তোমার মৃত্যু ভয় থাকবে না। অর্থাৎ সদ্গুরুর চরণ আশ্রয় করো, গুরুদেব তোমায় বলে দেবে কোন পথে গেলে তোমার মৃত্যু ভয় হবে না। যেটা ঘরের কোণে গুরু দেয় সেবকের কানে গোপনে, যে কথা বাবা বাইরে প্রকাশ করিবার নয়, করিবার নয়, সেই সদ্গুরুর চরণ আশ্রয় করে গুরু চরণ হৃদয়ে ধরে তুমি নিষ্ঠা ভরে ঘরের কোণে বসে বসে ভজন সাধন কর। এক মনে যদি সেই ভজন সাধন করতে পারো, গুরুদেবের কথা মতো যদি সেই পথ ধরে চলতে পারো, তাহলে শুদ্ধ হরি নামের গুণে তোমার সমনের ভয় থাকবে না। কে রক্ষা করবে? তোমার গুরুদেব। কারণ গুরুদেবের এত শক্তি বাবা, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। তাই গুরুদেব যদি মনে করে তোমাকে রক্ষা করতে পারে, সে যে বাঁচা মরার মন্ত্র জানে, বাচ্চা মজার মন্ত্র জানে, ও বাচ্চা মরা মন্ত্র জানে, মরিলে বাঁচাইতে পারে, বাঁচা মরার মন্ত্র জানে, ওই মরিলে বাঁচাইতে পারে, বাচ্চা মজার মন্ত্র জানে, মরিলে বাঁচাইতে পারে, ধরো ধরো গুরুর চরণে, মরিলে বাঁচাইতে পারে, গুরুর চরণে, মরিলে বাঁচাইতে পারে, আর বাঁচিলে বাচ্চা মজার মন্ত্র জানে। হরিবল হরিবল। তাহলে গুরুকে মা জয় রাধেশ
গুরুকে শাস্ত্রে বলেছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, এই ভুবনে প্রকাশ হলেন গুরু রূপধ। হরি বল হরি বল হরি বল। ভগবান যদি গুরু রূপ ধারণ করে এলেন তাহলে দেখতে পাই না কেন? আমাদের মতোই তো মানব রূপে দেখি, বলে ওখানেই তো আমাদের যত মরণ। শাস্ত্রে বললে গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, গুরু আজ্ঞা সত্য করে হৃদয়ে ধরে লবে। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, মানুষ রূপে ভাববে না। হ্যাঁ, আর আজকে আমাদের ভক্তি যেখানে গিয়ে দাঁড়িয়েছে, গুরুপদে মতি নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তাই আমরা তার কৃপা থেকেও বাবা বঞ্চিত। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শন করান তিনি আমাদের গুরুদেব। তবে মাগো, স্বয়ং ভগবান বললেন এই জগতে মা গুরু হলো তিন প্রকার। তিন প্রকার কাকে বলেছিলেন এ কথা? তারই প্রিয় ভক্ত যার নাম হলো সুদামা। বলেন এই জগতে গুরু হলো তিন প্রকার। আদি গুরু পিতা মাতা করো তাদের চরণ বন্দন। দ্বিতীয় প্রকার গুরু হয় দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা বৈষ্ণব ব্রাহ্মণ। আর তৃতীয় প্রকার গুরু হলাম আমি, স্বয়ং ভগবান মদনমোহন। তাই আমার কৃপা পেতে গেলে আগে পিতামাতার চরণে ভক্তি কর। পিতামাতার চরণে ভক্তি রাখলে সদ্গুরুর সন্ধান মিলবে তোমার জীবনে। আর সদ্গুরুর সন্ধান যদি তুমি পাও তাহলে তোমার এই পরম গুরু জগৎ গুরুর কৃপা লাভ হয়ে যাবে। আদিগুরুর কৃপা যে লাভ করবে সে জগৎ গুরুর কৃপা লাভ করতে পারবে। তাই আজকে আমার সেই গৌরঙ্গ হরি মহাপ্রভু নামের মধ্যে দিলেন সেই সুধা, যে সুধা রস পান করলে জীব অহরহ মৃত্যুর মুখ থেকে নিজেকে রক্ষা করতে পারে। হরি বল হরি বল হরি বল। তাই বললেন চূড়ার সৌরভে জগৎ মাতল, ঝাঁকে ঝাঁকে ওরে অলি। অলি অর্থাৎ ভ্রমর। ভ্রমর যেমন মধু পান করবো বলে আসে, তথা যেখানে কৃষ্ণ নামামৃত ফুলের বাগান বসেছে, কৃষ্ণ কুসুম কৌলি যেখানে প্রস্ফুটিত হয়েছে, সেই নামামৃত মধু পান করব বলে ভক্ত ভ্রমর দলে দলে ছুটে আসে। দলে দলে ছুটে আসে, দলে দলে ছুটে আসে, দলে দলে ছুটে আসে, দলে দলে ছুটে আসে। মধুপান করব বলে দলে দলে ছুটে আসে। মধুপান করিব বলে দলে দলে ছুটে আসে। মধুপান করিব বলে নিরানন্দ যাবে চলে। মধুপান করিব বলে আনন্দে ধরে ধরে। মধুপান করিব বলে আর দলে দলে ছুটে আসে। তাই মাগো, এই কৃষ্ণ নামামৃত মধু পান করলে সর্বনিরানন্দ বাবা চলে যাবে। তিন প্রকার জ্বালা থেকে মুক্তি পাবে। বাবা তিন প্রকার, তিন ধরনের জ্বালা। কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই তিন জ্বালা থেকে মুক্তি পাবে। দৈবিক জ্বালা কি বাবা? ঘরে থেকে ছেলে বেরিয়ে গেল ভালো সুস্থ, হরিবল, দেখা গেল ঝড় তুফানের মধ্যে হঠাৎ করে
বজ্রাঘাত হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এই দিক থেকে যে জ্বালা, বলে যে নামকে আশ্রয় করতে পারবে তার কখনো এই জ্বালা হৃদয়ে ঘটবে না। আর এক ধরনের জ্বালা কি, মানসিক যে জ্বালা, যে যন্ত্রণা, আপনি যতই বাইরের ডাক্তার দিয়ে চিকিৎসা করেন না কেন, এই ব্যাধির কিছুতেই নিরাময় হবে না বাবা। কত ওঝা কবিরাজ বৈদ্যরাজ, তাই না, কিছুতেই এই যন্ত্রণা নিবারণ হবে না। আমরা মনে মনে ভাববো যে ভূতে ধরেছে নাকি কি এমন ব্যাধি হয়েছে। অনেকে আমাদের যে মনে ধারণা, ভুল ধারণা, তাই না, ওগো কোনো রোগ যখন ধরা পড়ছে না, একটু ওঝা দেখালে পারো, একে মনে হয় কোনো আপদেবতায় ভর করেছে। আর একটা যে মানসিক জ্বালা, সংসারের জ্বালা, পিতা পুত্রীর জ্বালা, মায়ের ঝির জ্বালা, বন্ধু বান্ধবী পতি পত্নী, এই সংসারে দুর্দশায় পরিপূর্ণ জীবন, অহরহ যে যন্ত্রণা ভোগ করতে হয়। বললেন ওরে মন, যদি এই মন কুসুমটা গৌর গোবিন্দের চরণে নিবেদন করতে পারো, তাহলে সেই সংসার জ্বালা থেকে তুমি নিবৃত্ত হতে পারো। হরি বল, হরি বল। সেখান থেকে তুমি উঠে আসতে পারবে শুধুমাত্র নামের গুণ। কোন নাম? এই যে মহামন্ত্র নাম। অহরহ প্রভু বললেন, হে কলি হাতজীব, এই কলিকালে তোমাদের নামে ছাড়া গতি নাই, নামে ছাড়া গতি নাই। হরে নামইবা, হরে নামইবা, হরে নামইবা, কে বলো, কে বলো, বলোই নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির নাথা। গতি হরি বল, হরি বল। এই নাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ওর নাম গো হরি নাম, তাই না? এই যে মহামন্ত্র হরি নাম করলে কি হবে গো? বললে না হরি নাম, হার ঐশ্রী দন্তনাকার ম, এই হরি নামটা উচ্চারণ করলে কত মঙ্গল হবে জানো বাবা, শাস্ত্রে বলে দিলেন। কি বললেন গো? বলে হকারে হরণ করে সকিতা পাদিয়ে, হকারে হরণ করে সকিতা দিয়ে, হকারে হরণ করে সকিতা পাদে, হকারে হরণ করে সকিতা পাদে, হরি কারে রিপু বস করে নিরবধে, রি করে রিপু বশ করে নিরবধি, হরি কারে রিপু বস করে নিরবধে, হরি করে রিতমা করে নিরবধে। রিপু বস কোন রিপু গো? যারা আমাদের কৃষ্ণ ভজন করতে দেয় না বাবা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। বললেন এই হরি নামের এমন জোর, রি কারে রিপু বস করে নিরবধে, ওই রি করে রিপু বশ করে নিরবধি, যন্ত্রণায় নাশ করে অমঙ্গল যত, যন্ত্রণায় নাশ করে অমঙ্গল রত, যন্ত্রণায় নাশ করে অমঙ্গল যত, যন্ত্রণায় বাস করে অমঙ্গল যত, করে মঙ্গল হয় কৃষ্ণ গুণরত, দোহ করে মঙ্গল হয় মঙ্গল যত, করে কৃষ্ণ গুণ যত, মঙ্গল হয় কৃষ্ণ গুণরত। তাই বদন ভরিয়া হরিবল, ভদ্র ভজে হরি একবার বলো সবে হরিবল, সবে হরি প্রেমানন্দে বাহু তুলে বলো সবে হরিবল, প্রেমানন্দে বাহু তুলে সবে বেলে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বলুন সবে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে উঠিল রে মহারথ, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 প্রেমানন্দে বাহু তুলে,